Hi guys, I'm Isha. And I am Pooja and welcome back to our channel Home to Stick. So if you are new in our channel, please subscribe our channel. So আজকে হলো সানডে, তো আমরা তো এই মানে বছরে কোনো পিকনিক করিই নি, তো ভাবলাম সানডে যেহেতু সবাই বাড়িতে আছে তো আমরা নিজেরাই বাড়িতে একটা পিকনিক করে ফেলি। পিকনিক বলতে নিজেরাই মানে অন্যদিন মা রান্না করে আমরা খাই, আজকে আমরা রান্না করব, আবার আমরা চারজন মিলে ছাদে খাবো। তো এটাই আমাদের বেসিক্যালি পিকনিক থাকবে। তো যাই হোক, মোটামুটি ঈশা একটুখানি ওর টিউশন পড়ানো আছে, ও টিউশন পড়তে যাবে, ততক্ষণ আমি মোটামুটি গুছিয়ে টুচিয়ে রাখবো। দেন তারপরে ঈশা আসলে আমরা সবাই মিলে রান্না করবো, কারণ ঈশা তো খুব ভালো কুক, আপনারা জানেনই, ও খুব ভালো রান্না করে। তো যাই হোক, তো ঈশাই মেনলি রান্না করবো আজকে, আমরা মাকে রান্না করতে দেবো না। তো আমরা মানে বাবাও বাজার যাবে, সব কিছু আনা ঠানার পরে পিকনিক শুরু হবে। আমরা চারজন মিলেই পিকনিক করছি, ছোটোখাটো পিকনিক আর কি। তো যাই হোক, দেখা যাক কত দূর হয়। তো আমি এখনই পড়িয়ে আসলাম, তো আমি তো জানি না দিদি এতক্ষণ কি করেছে। তো চলুন দেখি দিদি কি করছে। সবজিগুলোই কাটছি তখন থেকে। তো দেখা যাক দিদি কি করছে, আসুন। মোটামুটি আমার অলরেডি সবজি হাতে কেটেই ফেলেছি, অল্পই বাকি আছে, ওগুলো কাটছি। মানে এখান থেকে কি বলুন তো, যেহেতু উপরে প্রচুর হাওয়া দিচ্ছে আর মানে রোদও আছে, তো আমি মানে এখান থেকে নিচ থেকে কাটাকুটিগুলো করে যাই, তো উপরে গিয়ে তারপরে একবারে রান্নাটা করবো, কারণ আবার উপরে গিয়ে কাটা, আর উপরে প্রচুর হাওয়াও দিচ্ছে, বলতে গেলে ওরকম ভাবে করা সম্ভবও হচ্ছে না, তো নিচ থেকে করে যাওয়াটাই বেটার। আর কাক ঠাক আছে, আর আমাদের কুলফি তো উপরে রয়েছে, আবার কখন না সর্বনাশ করে দেয় কুলফি এসে। তো যাই হোক, সব সবজি কেটে নিয়ে ধুয়ে ঠুয়ে রান্নাটা হবে আমাদের উপরে। সো আজকে খুব এক্সাইটেড লাগছে, ভালো লাগছে। বলতে গেলে সত্যি কথা বলতে, ছোটোখাটো পিকনিক আমরা বাড়িতে নিজেদের মধ্যে করতেই পারি, তাতে কি আছে, সবসময় যে সবাই মিলে করতে হবে, সবাই তো সবসময় সময় হয় না, তো নিজেদের মধ্যে অনেক সময় মানে একটুখানি অর্গানাইজ করে করাই যায়, তো সেটাই আর কি করছে। তো সবাই আপনারা এনজয় করবেন, দেখবেন, হোপ আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে সব অলরেডি রেডি আছে। এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি কমপ্লিট, এখানে মশলা বানানো হয়ে গেছে, এখানে আর যেগুলো লাগবে ক্যাপসিকাম, টমেটো অ্যান্ড ধনেপাতা ওটাও রেডি, পেঁয়াজ, এখানে চিকেন অ্যান্ড মাছের জন্য কুচিয়ে রাখা হয়ে গেছে। আপনি আপনাদেরকে বলবো না কি মানে হবে রান্না, তো মা এসেই আর কি আপনাদের সাথে শেয়ার করবে। রান্নাটা আমরাই করবো, আর এখানে এটাও আমরা অলরেডি সব কিছু কেটে রেখেছি, গাজর বিনস সব কিছু তো রেডি। তো চলুন তাড়াতাড়ি শুরু করা যাক আমাদের লেটস পিকনিক 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 পিকনিক। আমরা কিন্তু পিকনিক স্পটে যাচ্ছি, তো চলুন আমার সাথে আপনাদেরকে আমাদের পিকনিক স্পটে নিয়ে যাই। তো বন্ধুরা, আমি তো ভীষণ এক্সাইটেড, আমি এটা প্রথমবারের মতো মানে বলতে গেলে মানে ফিশ আর চিকেন রান্না করবো, তো সত্যি খুব এক্সাইটেড, আর খুব ভালো লাগছে। বলতে গেলে আমার খুব ভালো লাগে রান্না করতে, আর সেখানে আজকে ফিশ আর চিকেন রান্না করার সৌভাগ্য পাচ্ছি আমি, তো আমার খুবই ভালো লাগছে। তো চলুন আর বেশি লেট করবো না, আপনাদের সাথে আজকে সবকিছু শেয়ার করবো। এখানে রেখে দেবো। আমি আজকে ভীষণ এক্সাইটেড, বলতে গেলে যে রান্না বান্না করবো বেশ ভালো। আচ্ছা, এগুলো আমি ধুয়ে নিয়ে আসি, আপনারা দাঁড়ান। তো এই দেখছেন আমাদের খাটুনি বুড়ি আসছে, খাটুনি বুড়ি অনেক খেতেছে। আমি সকাল থেকে সবজি কাটতে থেকে বয়স করে করছি, আমি লাডু বাবা হয়েছে। খাটুনি বুড়ি হচ্ছে আজকে আমাদের পিকনিকের কি বলে চিয়ার লিডার বা সেরকম কিছু একটা বলতে পারে না, এখন মনে পড়ছে না ঠিক ওয়ার্ডটা, আপনারা কমেন্টে লিখে দেবেন, কি আমার মাথায় আসছে না এখন ওয়ার্ডটা। এখানে তো মা মাছ মাংসগুলো ধুয়ে দিয়েই দিয়েছে, আর ঈশা আজকে রান্নার দায়িত্বে থাকবে। আমি তো বললামই, তো প্রথমে আমাদের তৈরি হচ্ছিল পকোড়া। তো এখানে পকোড়ার জন্য কি কি নিয়েছিস? পেঁয়াজ নিয়েছি, আলু গ্রেট করে দেওয়া রয়েছে, ধনে পাতা রয়েছে, একটু সামান্য কুচি পেঁয়াজ, আর লঙ্কার গুঁড়ো, হলুদ রয়েছে, আর ব্যাস, আর ভাজা মশলা রয়েছে একটুখানি। তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের হাল কি হয়ে গেছে, পুরো ঝামসা হয়ে গেছে। তো যাই হোক, আমরা পকোড়াটা করবো আর কি এখন প্রথম। তো আমরা পকোড়া দিয়েই আজকে স্টার্ট করছি আমাদের খাবার বানানোটা। তো তাতেই দিয়ে দে পকোড়া, আমি একটা খেয়েও দেখবো। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পকোড়া অলরেডি রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। আমি একটা খেয়েও দেখবো এখন কেমন হয়েছে পকোড়াগুলো। বলতে গেলে আমার অবস্থা পুরো কায়েল হয়ে যাচ্ছে, বিকজ এত রোদ্দুর মানে বলার মতো না, সত্যি কথা বলতে। দেখতেই পাচ্ছেন আমি কত খাটাখাটনি করছি। ও ভালো কুক তো করবেই। আর দেখতে পাচ্ছেন এগুলো হলো পকোড়া। আমার মুখে একটা দে না, দাঁড়া আগে তুলতে দে। এত খাটাখাটনি করছে, বসে রয়েছে, আবার চাই
সো দেখতেই পাচ্ছেন দিদি অনেক কাজ করছে। দিদি কি কাজ করছে? দিদি এখন চিকেন ফ্রাই করছে এখানে। তো বলতে গেলে তো ভীষণ এক্সাইটেড, ভালো লাগছে সত্যি কথা বলতে। মা একটু পরে চলে আসবে, আমাদের সাথে জয়েন করবে। তো খুবই ভালো লাগছে, আপনারা ব্লগটা দেখতে থাকুন, আপনাদের হোপ আপনাদের ভালো লাগবে। সো চলুন দেখি দিদি রান্না করে কিরকম লাগছে। ভালো লাগছে, এখানে এত রোদ্দুর, তারপর এখান থেকে এটা আসছে মানে গরম হাওয়াটা আর ভালো লাগছে কাজের মামুনি। তো চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদের সাথে পুরো আমি ব্লগ শেয়ার করবো। তো টাটা বাই বাই। এখন হচ্ছে কি, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা। তো এখন রাখি, তারপর আবার আপনার সাথে কথা হবে। তো বন্ধুরা, আজকে আমার তো ছুটি, কেন আমার মেয়েরা আজকে রান্না করছে রোববার। আমার মেয়েরা ছাদে বসে রান্না করছে। একটা স্টোভ ছিল, স্টোভটা আমি বললাম মেয়েদের বসে পরিষ্কার করে দিলাম বলতে ভরে। এবার আমার মেয়েদেরকে স্টোভে রান্না করতে দিয়েছি ছাদে। আর আমার আজকে ছুটি, তো আমি আজকে কি হচ্ছে পিকনিকে? ভাতটা বানাবো, আর Fried rice. মেয়েরা হলো বানাবে চিকেন বানাবে, মাছ বানাবে, আর আলুর পকোড়া। আলুর পকোড়া বানাবে। এই আজকে আমাদের আইটেম। আর আমি চাটনিটা কালকে বানিয়েছিলাম, সেটাই আজকে খাবো। এটাই আমার। তো আজকে অনেকই ভালো ভালো খাবার হবে। আর মা যেহেতু মা চিকেন খায় না, তো মাও মাছ খাবে আর কি। আর আজকে তো আমার ছুটি, কি মজা, রান্না করতে হবে না। তাছাড়া অন্য কাজ আছে বাইরে। এবার আমি ঘরের কাজ করব, আর কি করব, মেয়েরা রান্না করছে এই জন্য আমি নিচে কাজ করছি। তো যাক, মা হলো নিচে যাচ্ছে এখন ফ্রাইড রাইস বানাতে। আর মেয়ে উপরে মাংস বানাবে, চিকেন আর হলো মাছ বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে। সব কাজই তো মাকেই করতে হবে, শুধু রান্নাই করলাম, এরপরে প্রত্যেকটা কাজ মায়ের। এটাই করে ঈশা। এখানে আসলে আমরা অনেক কিছুই করছি যেটা মা জানে না। চিকেন খাচ্ছি, আসলে খেতে খুব ভালো হয়েছে না, তাই একটু চাটকা নিয়ে দেখলাম। রোদ্রে পড়ে যাচ্ছে, একটু টক দরকার তো শরীরে, একটু চাটকা। আমরা এখানে করতে হতে ভাগিস মাছ ভাজাটা শুধু গাই দিই। আমরা মাছ ভাজা সবই খাওয়া হয়ে গেছে আমাদের। রেসিপি তো করছে না সেভাবে। ঈশা কিছু শেয়ার করতে চাই এত সুন্দর রান্না করে? সত্যি কথা বলতে আমি যেটা আগেই বললাম, আমার তো খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে যে চিকেন রান্না হচ্ছে আর মাছ রান্না হচ্ছে খুব ভালো লাগছে। আমি তো এতদিন সত্যি কথা বলতে নিরামিষ আর আমিষের মধ্যে ডিমই রান্না হতো। তো আজকে এটা করে আমার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো লাগছে। তো আপনারা সবাই জানাবেন যে আমার এই রান্নাটা আপনাদের কিরকম লাগছে। দেখে নট খেতে পারবে না, দেখে জানাবেন আপনাদের যে কিরকম লাগছে। আমি কিন্তু দেখবো যে আপনারা কারা কারা কমেন্ট করেছেন। তো আপনারা বলবেন, আমার তো খুব ভালো লাগছে। তো দেখা যায় রান্না তো করে যাচ্ছি, কিন্তু সবথেকে মেইন কথা হচ্ছে করছি, তারপরে ভালো লাগলেই হলো। তো সেই জন্য দেখা যায় কেমন লাগে তাদের, তো তারপরেই বুঝবো যে আমার রান্নাটা আদৌ ভালো হয়েছে কি হয়নি। তুমি কি বড় দিদি হয়ে বসে বসে এরকম কিছু না? সত্যি কথা বলতে বড় দিদি বলে আসলে সত্যি কথা বলতে রান্না করতে আমি ভালোবাসি। আমিও ভালোবাসি, ও ভালোবাসি না, আমিও ভালোবাসি। আচ্ছা শুনুন, আমাদের কাছে ট্রাইপড নেই, তো এই সাথে ক্যামেরার একটা প্রবলেম করে হবে। কি করে হবে? একজনকে তো ট্রাইপড ক্যামেরা ধরতে হবে আর একজনকে হচ্ছে রান্না করতে হবে। তো আরেকটা কারণও আছে, সেটা হলো আমি ভালো করে ক্যামেরা করতে পারি, ও পারে না। তো সেটাও আছে কথা। ভাবে ওই জন্য ক্যামেরাটা করে আর আমি রান্নাটা করি। তো এরকম কিছু না, দুজন একটু এক্সচেঞ্জ দুজন মিলে আমরা হাত লাগিয়ে করি কাজ। নেহি লাজ বারেবার ওইটাই, যেটা আপনারা জানেন ওইটাই বলতে চাইছি আর কি। যাই হোক, আমি চলুন নিচে গিয়ে একটু দেখে আসি মা ফ্রাইড রাইসটা কতদূর বানালো। চলুন আপনারা নিচে গিয়ে দেখি। দাঁড়া শোন দাঁড়া। তো চলুন দেখে আসি মা কি ফ্রাইড রাইসটা কতদূর বানালো। অ্যাকচুয়ালি আমি কোনো কিছুই করছি না, আমি শুধু ঘুরেই বেড়াচ্ছি। আমি ঘুরে বেড়ানোই আমার কাজ। তো দেখা যাক মা কতদূর ফ্রাইড রাইসটা করেছে। সবই ভালো লাগে, ছাদেই 50, 80, 40টা সিঁড়ি পেরিয়ে যেতে হয় বলে আমার একদমই পছন্দ হয় না। তাও আমি অনেকবার যাওয়া আসা করেছি আজকে, কারণ সব কাজ করতে হয়েছে ওই জন্য। তো দেখতেই পাচ্ছেন মা বানাচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হয়ে গেছে। না, এবার বসাচ্ছি। আমি একটা জিনিস খাচ্ছি, সেটা হলো এলাচ, যেটা আমি খুবই পছন্দ করি। সেটা আমি দিই না। এটা কি?
তো দেখতেই পাচ্ছেন আমাদের সব হয়ে গেছে। এখানে মাংসের ঝোল করা হয়ে গেছে, এখানে মাংস ভাজা হয়ে গেছে, ওখানে মাংস আর মাছ ভাজা রেখে দিয়েছি, ওখানে একটু মাথা দিয়ে মা বললো এটা করা হয়ে গেছে, মশলাটা ঢুকে যাবে। এখানে মাছ হতে শুরু হয়ে গেছে। দেখুন এত টেস্টি লাগছে না, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। ভুক লাগিয়ে আসলে ওতে কি হয়েছে জানি না, খানা চিকেন কিন্তু পুরো কারি করবি, না পারলে মাছ বল। কালি করবো তো, এটাও তো কালি করছিলাম, মায়ের কালি খাওয়ার ইচ্ছা ছিল, তুই বললি নাকি হয়ে যায়। কারি হয়, কালি হয়নি। ঠিক করে বলো, ভালো না। আচ্ছা মা দেখতেই পাচ্ছেন মাছটা হয়েছে ভীষণই দিল্লি। ঠিক আছে, অসম। তো বাবা এখানে গান চালিয়েছে, সে গান আর কিছু পিকনিকের গান না, কি যে গান চালিয়েছে ভগবান জানে। নিশ্চয়ই আপনাদের বাড়িতে এরকমই করে বাবারা, তো আপনাদের সেমই হয়তো, আর যারা দেখছেন বাবারা তারা তো বুঝবেনই। দেখুন গান দেখুন। আসল কথা সকালে আমার বাবা টাইম পায়নি, তো এখনই এসে এই জন্য গানটা লাগাচ্ছে। পরে করছি। বাবা তোমার খিদে পেয়েছে? এই তাহলে একটু আগে বললে কেন আমাদের উপর ভরসা করা যায় না? না এখন সার্চ করতে পারছি না, বনুর উপর খুব প্রেশার রয়েছে এখন, মা চলে এসছে না। দেখো আমি ভাত পারবো, এখনো দেরি আছে, অত অতি পারলে হবে না এখন। আমাদের হয়েছে হলো পিকনিকে ফ্রাইড রাইস, এখানে আছে হলো পকোড়া, ভেজ পকোড়া, ওটা আমরা চিকেন আর মাছ মা খাবে। এটা হলো রুই মাছের কালিয়া, এটা মাছের মাথা ছিল ওই দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছে। এটা হলো চিকেন, এটা তো স্যালাড দেখতেই পাচ্ছেন। এখানে আছে চাটনি, মা কালকে বানিয়ে রেখেছিল, পাঁপড়, এই যে রসগোল্লা। তো এটাই হলো আজকে আমাদের পিকনিকের রেসিপি। হয়ে দাঁড়িয়েছি তিনটার মধ্যে বুঝলো, মা সব জায়গায় সেই চালায়। পকোড়াটা কেমন হয়েছে বলো তোমরা অ্যাটলিস্ট। হেভি হয়েছে পকোড়া, মা দারুণ পকোড়া। পকোড়া ভালো হয়েছে, ফ্রাইড রাইস মা করেছে। ঈশা কেমন লাগছে খাবারগুলো? ওই বানিয়েছে আর্ধেক। মাছ ধরো পেরি একটা দাও খাই ব্যাস। করে দাও কেন? ঝোল দেবে তোমাকে? মাছের ঝোলটা ভালো হয়েছে, দারুণ হয়েছে। মানে কালিয়া, চিলি চিকেন, ফ্রাইড রাইস, পাঁপড়, চাটনি, রসগোল্লা, স্যালাড। আজকে আমরা
বিবাহবার্ষিকী ওর মার বাবার 18 তারিখে বিবাহবার্ষিকী, সেদিনকেও নিরামিষ খাবো তো আমরা, এই জন্যে আগে আমরা মাছ মাংস সব খেয়ে নিচ্ছি। কেন সেদিনকে নিরামিষ খাবো, এই জন্যে সেদিনকের খাবারটা আজকেই খেয়ে নিচ্ছি। আমরা সাথে বিন করছি। রান্না মেয়েরা করেছে। এটাই কি আমার নিজেরা খাওয়া? মা তো চিকেন খায় না, তাই মাছ বানানো হয়েছে। কেমন লাগছে? বনু রান্না করেছে। খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে কোনোদিন মাছ রান্না করেনি, আজকে করেছে, খুব ভালো হয়েছে। প্রথমবার রান্না করেছে। এটা শুনে বোন খুশি হয়ে গেছে। একদম হাসি ধরছে না। চিকেন অবভিয়াস। দারুণ গন্ধটা লেবু দিয়েছি না মশলা, তো এই জন্য এত লেবু লেবু ইয়ে পাচ্ছে, বুঝেছো? চিকেন কেমন লাগলো? দারুণ হয়েছে। তবে এত সুন্দর রান্না করি না, বলার মতো না, সত্যি কথা বলতাম। বলিস না তাহলে। অনেক রাই- এগুলোই মজা লাগে। বিয়ানে বাবা চিকেন ভালো হয়েছে? দারুণ। এটা বিয়ানে ছিল যে হচ্ছে নুন বেশি হয়ে গেছে, ঝাল হয়নি। বিয়ানে অনেক খেয়ে যাবে। এত খাইও না আমি। এটা আছে চিকেনটা দারুণ হয়েছে। আর এগুলো দারুণ। আমি এটা রান্না করেছি বলে রান্না করেছি আজকে। ওই জন্য বাবা বেশি খেয়ে নিয়েছে। এটা দারুণ হয়ে বানিয়েছে। এটা মাঝে মাঝে করলে কিন্তু হয়ে যাবে ঠিক। ভালোই লাগে বেশ। নিজে বাড়িতে ছাদের মধ্যে বসে পিকনিক হচ্ছে, করে আলাদা রান্না স্টোভে করে গ্যাস থেকে নামায় না। তো এবার তো সবাই বলে দিয়েছে, দিদিটা একটুখানি দেখি যে দিদি কিরকম লাগছে। তো দিদি তোর কেমন লাগছে চিকেন? খুব ভালো হয়েছে, দারুণ টেস্টি বানিয়েছে। প্রত্যেকটা খাবার খুব ভালো বানিয়েছে। আমি মাছ খেতে খেতে পেট ভরে গেছে, তাও আমি খাচ্ছি কারণ প্রত্যেকটা খাবার এত সুন্দর রান্না করেছে। বড় খুব ভালো, খুব আমি আগেই বললাম যে এই জন্য ওকে রান্না করতে দিয়েছি, আমি বসে বসে খাচ্ছি দেখো। তুই তো ট্রাইপডের কাজটা করেছিস, বাজার ডাল নিয়ে বসেছিস আর দেখছি চিকেনের রয়েছে। হ্যাঁ আমি অনেক সময় খাবারটা দেখি, আমার যখন খেতে ইচ্ছা করে না বা ইচ্ছা করে দেখা ভিডিওটা করে। এই জন্য দেখিস না ওদের সবথেকে বেশি ভিউজ কেন ওঠে, কেন সবাই দেখবে ওইটা। চাটনি তারপর নালে তাহলে হ্যাঁ দলে দলে দেখা করে পড়ে গেছে। কোনো পিকনিক করে সম্ভব না, যে রান্না করতে তো অবস্থা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। আবার পরের বছর দেখা যাবে পিকনিক ঠান্ডা রাখি যাবি না করবে, তখন দেখিয়ে দেবো। দাও কাটাবো আমাদের এন্ড করে দেবো। এখন জন্মের দাদা মা খাতে বসবে, সেখানেই শেষ। সো পিকনিকটা এখানে এন্ড হয়ে গেল। সো আপনাদের মেবি ভালো লাগলো পিকনিকটা, পিকনিকের ব্লগটা। তো পুরোটা আপনারা দেখবেন, হোপ আপনারা এনজয় করেছেন।